বন্ধুরা তোমরা কে কে বৃষ্টিতে ভিজতে বা বৃষ্টিতে স্নান করতে আমার মতো ভালোবাসো অবশ্যই জানিও। তো তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ববিতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে, নতুন সকাল নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে তোমরা জানোই আমরা গাজলডোবা ব্যারেজে গেছিলাম ঘুরতে। তো যাই হোক, কালকে কিন্তু বৃষ্টি ছিল না বন্ধুরা, সকালবেলা রাত্রে বৃষ্টি হয়েছিল, সকালের 10টা-11টা অবধি বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু দিনটা ভালোই ছিল। আর দেখো রাত্রে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরে কিন্তু খুবই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। সকালবেলা এমনিতেই দেরি করে উঠেছি, জানি স্কুল যাওয়া যাবে না, আর স্কুল যাব না এত বৃষ্টির মধ্যে। আর দেখো ভিজে গেছি, কিন্তু আমার শরীর কিন্তু আধ ভিজা। তো দেখো ঘরে যা যা কাজ আছে, কারণ বাইরে তো বেরোতেই হবে আমাকে, ঘরে যা যা কাজ আছে। এই যে প্রথমে আর কি বলবো বন্ধুরা, এই রান্নাঘরটাতে ঢুকলে না কি গা একদম গুলিয়ে ওঠে। কি বলবো, তো যত চিকার বাসা, মানে বৃষ্টি পড়ে আর রাতেরবেলা চিকারগুলা ঢুকে পায়খানা করে রাখেন। আর জানোই তোমরা যারা যারা মনে করো জানো, মানে চিকা যেদিক মানে যেখানে থাকে, যেদিক দিয়ে যায় কি গন্ধ করে বলো, মানে কি বলবো। আর এই দিকে দেখো এঁটো বাসনগুলো বাইরে বের করে রেখেছিলাম, তো কুয়ার পরে রেখে দিলাম। ভাবলাম এখন না তো ঘরের কাজ কমপ্লিট, কারণ আমার এদিকে ঘরের সমস্ত কাজই হয়ে গেছে, তো ঘরগুলোকে একবারে মুছে বার করতেছি। মুছে নিয়ে তারপরে হচ্ছে আমি এঁটো বাসনগুলো ধুয়ে একবারে স্নান করে নেব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করে একটা পাশে থাকবে, তাহলে আমারও ভালো লাগবে। তো এদিকে দেখো, আর এদিকে দেখো বাইরে কিন্তু কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু দিন রাত ধরে। যদি এরকম বৃষ্টি হয় কার ভালো লাগে বলো? আর বন্ধুরা আমার মতো কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো, বৃষ্টির জলে চান করতে ভালোবাসো? আমি তো খুবই বৃষ্টির জলে চান করতে ভালোবাসি। তো যাই হোক, এই বর্ষায় এই প্রথম আজকে বৃষ্টির জলে স্নান করতেছি। এমনি বৃষ্টিতে ভিজেছি, কিন্তু আজকে প্রথম বৃষ্টির জলে স্নান করতেছি। তো দেখো এইখানে বাড়ির মানে মাথার উপরে ঝর্ণা থেকে জল পড়তেছে। ঝর্ণা বলতে ওই আর কি ঘরের চাল থেকে জল পড়তেছে, তো সেটাকেই বললাম ঝর্ণা আর কি। তো দেখো ঝর্ণার জলে চান করতেছি, মানে বাড়িতেই অটোমেটিক ঝর্ণার জলে চান করতেছি। কইরে দেখো চলে এসেছি, আমার স্নান কিন্তু করা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এদিকে দেখো ওর বাবা বলতেছে ভাত খাবো না, রুটি করো, বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির দিকে মানে রুটি খেতে ভালো লাগে, কিন্তু খিচুড়ি এখন করব না, দেখি রাতের দিকে। তো এখন দেখো রুটি করতেছি, রুটি ওই দই আছে, রুটি আর হচ্ছে কাঁঠাল দিয়ে রুটি খাবো। তো দেখো এখানে আটা মাখিয়ে নিয়েছি, আর সকালবেলা তো এদিকে স্নান কিন্তু দেখলে তোমরা স্নান করে আসলাম। তো ওইখানে দেখো হ্যাঁ রুটি, গরম গরম রুটি। আর হচ্ছে রাজদীপ তো কি বলবো, কাঁঠাল দিয়ে দুধ দিয়ে দই দিয়ে কিছু দিয়েই রুটি খাবে না, ওর সবজি লাগবে, মানে যে কোনো আলু ভাজা, ডিম ভাজা বা তরকারি, নিরামিষ তরকারি, ডাল, মানে সবজি লাগে ওর হচ্ছে রুটি খেতে। আর আমার তো যাই হোক আমি যা পাই তাই খাই। আমার আর রণদীপ তো চিনি দিয়ে রুটি খায়, আর ও রুটি খেতে ভালোবাসে। এমন না যে রুটি করলে ভাত লাগে, ভাত কিন্তু কারোই লাগবে না বলো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি ভাজা হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখন বাজে 11:30 বাজে, সারাটা রাত ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো দেখো এখনও বৃষ্টি হচ্ছে। তো তোমরাই বলো কার ভালো লাগে বলো? একটু আগে আবার বৃষ্টিটা থামছিল, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে একটু কমতে, বৃষ্টি থামে না কিন্তু কমতেছে, আবারও বৃষ্টি শুরু। তো দেখো গরুগুলার কি কষ্ট এই বৃষ্টির মধ্যে। মনে হয় না আজকে সারাদিন বৃষ্টি থামবে, হয়তো রথযাত্রা কবে ঠিক জানি না আমি, তো কাল পরশুর মধ্যেই হবে হয়তো, এই জন্যই বৃষ্টি হচ্ছে। তো দেখো আর দেখো সকালে কিন্তু স্নান হয়ে গেছে, দেখছি তুমি কাজ করে স্নান করে রুটি বানাইলাম, আর রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 11:30 বাজে, রুটি খাওয়া হচ্ছে। তো আর কাজও নাই সেরকম, ঘরের মধ্যে বসে থাকা, তো দেরি করে একটু রান্না করব। তো ভাবছি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসনগুলো ধুয়ে তারপরে সবজিগুলোকে কাইটে রাখবো, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো দেখো জোরে বৃষ্টি আসতেছে আবার। যাই হোক কি আর করব বন্ধুরা, যতক্ষণ খুশি বৃষ্টি পড়ার পড়ুক, তো ওর কাজ ও করুক, আমাদের কাজ আমরা করি। তো চলো আর কি করব, বাইরে তো বেরোনো যাচ্ছে না বৃষ্টি। আর দেখো জলটা দেখে কি মনে হচ্ছে, আবারও স্নান করি মনে হচ্ছে না, একদম টলটলা জল আয়নার মতো বৃষ্টির জলটা। মাঝে সাঝে বৃষ্টির জল খাই জানো, ইচ্ছা করে। তো দেখো এদিকে গরুগুলো তো গুড়ার পাড়ে আছে, কোথায় বানবো বলো? আর এদিকে দেখো রাজদীপ বাবা মাঠের থেকে চলে এসেছে, কারণ এত বৃষ্টি পড়তেছে না, কারণ অনেক কেদা হয়ে গেছে মানে ধান খেতে। আর এইদিকে দেখো জানলা দিয়ে বৃষ্টি দেখতে কে কে ভালোবাসো বলে? এই দেখো জানলা দিয়ে বৃষ্টি দেখতে না পুকুরের দিকে মানে কি মানে শব্দ হয়, টাপুর টুপুর করে বৃষ্টি পড়তেছে, বেশ ভালো লাগতেছে। তো এই জন্য গল্প করতেছি, জানলা দিয়ে বৃষ্টি দেখতেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা এটা কিন্তু বেশ খানিকক্ষণ পর, মানে অনেকক্ষণ পর। তো দেখো এদিকে বৃষ্টি থেমে গেছে, কিন্তু এখন প্রায় 3টে কি 3:30 মতো বাজে। তো একটু আকাশটা পরিষ্কার হচ্ছে কাপড়গুলো না জানোই তোমরা গন্ধ হয়ে যায় জানো, তো কাপড়গুলো মেলে দিয়ে এসে ভাবছি বোতল
বোতলগুলো জল ছিল না, বোতলগুলোতে জল ভরে রাখি। আর এদিকে দেখো আর রওনা দিবে না, ঠান্ডা লেগে গেছে দেখে ওকে স্নান করাইনি, মাথা ধুয়ে দিয়েছি, হাত পা ধুয়ে দিয়েছি, স্নান করাইনি কিন্তু। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, বা বিকালে জাটুকুটাকে কাজ করে। তো এখানে দেখো দুধ জাল দিচ্ছি, হ্যাঁ রণদীপ রাজদীপকে দুধ খেতে দিব, আর দুধ জাল দেওয়া হয়নি আর কি, দুধ জাল দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।